হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে, যে আমিও ভালো আছি। আজ চলে আসলাম ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার জীবনের কাহিনী। আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম, তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা লাল সাইকেল কিনবো। লাল সাইকেল কিনে প্রাইভেট পড়তে যাব। ফ্যামিলির কাছে অনেক চেয়েছি, কিন্তু ফ্যামিলি দেয় নাই, বা কি কারণে দেয় নাই, বা টাকা হয়তো ছিল না যার জন্য দেয় নাই। আপনি যখনই ফ্যামিলির কাছে কিছু চাইবেন, কিন্তু তার যদি টাকা থাকে, দেওয়ার সামর্থ্য থাকে, কিন্তু সেটা দিবে, কিন্তু হয়তো টাকা ছিল না যার কারণে স্বপ্নটা পূরণ হয়নি। তারপরে স্বপ্ন ছিল যে আমি একটা বাইক কিনবো। একটা বাইক কিনে নিজের একটা বাইক থাকবে, এটাই আমার স্বপ্ন। হয়তো এই স্বপ্নটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছিয়েছে, কবুল হয়েছে। আল্লাহ যার কারণে কবুল করেছে, যার জন্য আমি গাড়িটা কিনতে পেরেছি। বাইকের টাকা কিভাবে যে জোগাড় হয়েছে আমি নিজেই জানি না। আমার কাছে যা ছিল সেগুলো দিয়ে আর ফ্যামিলিতে কিছু নিয়ে আমি আমার শখের বাইকটি কিনি। মানুষের আসলে স্বপ্ন ছোট হোক বা বড় হোক, সেটা পূরণ হলে কিন্তু মানুষের অনেক ভালো লাগে। তেমনই আমারও অনেক ভালো লাগছে যে আমার নিজের একটা বাইক আছে। হয়তো ভিডিওটি মানুষের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু বাইক যে মানুষের একটা শখের, সেটা আমি বুঝি যে বাইক কেমন। বাইক যখন না থাকে, তখন একটা ছেলের একটা অন্যরকম কাজ করে। একটা ছেলের যে কোনো কিছু, একটা ঘুরতে গেলে, কোনো জায়গায় যেতে গেলে বাইকের দরকার হয়। বাইক যদি সিএনজি না পায়, তাহলে এর ভিতরে আর কষ্ট নাই, অনেক কষ্ট লাগে বাইক যদি সিএ না পাওয়া যায়। ঠিক তেমনই একটা ছেলের ইমোশন একটা বাইক, সেটা আমার আমার আল্লাহ কবুল করেছে। এটাই শুকরিয়া, হাজার কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমার স্বপ্নটি পূরণ করেছে। ভিডিওটি হয়তো মানুষের কাছে খারাপ লাগতে পারে যে একটা বাইক আছে বলেই এত কিছু, কিন্তু না, বাইকটা ছোট হোক, কিন্তু এটাই আমার কাছে অনেক কিছু। তো দর্শক, ধন্যবাদ। ছোট্ট একটি জীবনের কাহিনী আপনাদের কাছে শেয়ার করলাম।